ইতিমধ্যে যারা আমাদের সাথে সবসময় যুক্ত থাকেন বা আমাদের চ্যানেল ফলো করেন বা আমাদের চ্যানেল দেখে থাকেন, তারা জানেন যে আমরা এর আগে বেশ কয়েকবার প্রিম্যাচুর ইজাকুলেশন কিভাবে আমরা কারেকশন করব বা এগুলো নিয়ে কথা বলেছি, বা ইরেকটাইল ডিসফাংশনের কিছু ন্যাচারাল রেমিডিজ বা ঘরোয়া নিয়ম বা প্রাকৃতিক নিয়ম বা ওষুধ ছাড়া কিভাবে, এটা নিয়ে বেশ কয়েকবার কথা বলেছি। কিন্তু কখনো এই জিনিসটা নিয়ে কথা বলা হয়নি স্পেসিফিকভাবে যে আমাদের লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বা শক্তি ধ্বংসের প্রধান 10টা কারণ। কারণ অনেক রয়েছে, কারণ বলে শেষ করা যাবে না অল্প কিছু ভিডিওতে। বাট প্রধান 10টা কারণ যদি আমরা বলি, নাম্বার 1 হচ্ছে হঠাৎ পেট বড় হয়ে যাওয়া বা ওবেসিটি বা স্থূলতা। কি হয় এখানে? যদি পুরুষের হঠাৎ করে যদি অতিরিক্ত স্থূলকার হয়ে যায় কিংবা তাদের পেট বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে তাদের এস্ট্রোজেন হরমোনটা বেড়ে যায়। আমরা জানি যে এস্ট্রোজেন হচ্ছে মেয়েদের একটা হরমোন, যেটা পুরুষেরও থাকে বাট অল্প পরিমাণে থাকে। তো এস্ট্রোজেন হরমোনটা বেড়ে গেলে ঠিক সাথে সাথে তার টেস্টোস্টেরন হরমোনটা কমে যায়, যে টেস্টোস্টেরনটা আমাদের পুরুষদের বেশি দরকার। তো খুব সহজে আমরা বুঝতে পারছি যে কিভাবে পেট বড় হলে বা চর্বি জমতে থাকলে পেটের ভিতরে এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে যারা পর্নোগ্রাফিতে আসক্ত, তাদের হয় কি, তারা এক ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডারে ভোগেন। তো তাদের মধ্যে কিছু আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন ডেভেলপ করে। যখনই ওই আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনগুলো ফুলফিল হয় না, তখনই সে বিষণ্ণ হয়ে পড়ে এবং তার মধ্যে পারফরমেন্স অ্যাংজাইটি ডেভেলপ করে। 3 নম্বর খুব কিলার একটা জিনিস হচ্ছে প্রসেসড ফুড। প্রসেস ফুড বলতে কি বোঝায় আসলে? যে খাবারগুলো ন্যাচারাল সোর্স থেকে সরাসরি আসে না, সেগুলি প্রসেস ফুড। ন্যাচারাল সোর্স থেকে কি খাবারগুলো সরাসরি আসে? যেমন ডিম, মাছ, মাংস, সবজি, দুধ, বাদাম, ফ্রুটস, ফল ইত্যাদি। আসে না কোনগুলা? যেমন প্রসেস ফুড, বিস্কুট একটা প্রসেস ফুড, পাউরুটি একটা প্রসেস ফুড, সফট ড্রিঙ্কস একটা প্রসেস ফুড। এগুলো আমরা খাবো না। এগুলো সরাসরি আমাদের হাইপোগোনাডিজম করে। তার মানে আমাদের যে আহ পুরুষ অঙ্গ বা মেল অঙ্গগুলো আছে, যৌনাঙ্গ, ওগুলোর উপর সরাসরি যে হরমোনগুলো কাজ করে সেগুলোকে এফেক্ট করে। নাম্বার 4 হচ্ছে ল্যাক অফ এল আর্জিনিন। এটা খুব ইম্পর্টেন্ট। এল আর্জিনিন হচ্ছে এক ধরনের উপাদান যেটা আমাদের লিবিডোর জন্য খুব দরকার, যেটা আমরা বাদামে পেয়ে থাকি। নাম্বার 5, অতিরিক্ত হস্তমৈথুন বা মাস্টারবেশনের কারণেও কিন্তু আমাদের যৌন শক্তি ধীরে ধীরে হ্রাস পায়। এটারও মেকানিজম অ্যাকশন আছে, পরের একটা ভিডিওতে আমরা আলোকপাত করব। নাম্বার 6 হচ্ছে স্ট্রেস। স্ট্রেস যদি কন্টিনিউয়াস থাকে, আমাদের কর্টিসল হরমোনটা সবসময় উপরের দিকে থাকে। কর্টিসল এক ধরনের স্টেরয়েড হরমোন। এটা উপরের দিকে থাকলে টেস্টোস্টেরন নিচের দিকে নামতে থাকবে। তো সুতরাং স্ট্রেস করা যাবে না। ঘুম যদি কম হয়, তাহলে আমাদের মেলাটোনিন রিলিজ কমে যায়, নাইট্রিক অক্সাইড রিলিজ কমে যায়, যৌন শক্তি খুবই ধীরে 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 ক্ষয় হয়। 8 আর 9 একটু খেয়াল করি আমরা। ডায়াবেটিস মেলাইটাস ইটসেলফ আমাদের যৌন শক্তিকে নষ্ট করে, এবং ডায়াবেটিসের জন্য ওষুধগুলো ব্যবহার করা হয়, সেগুলোর কারণেও কিন্তু যৌন শক্তি হ্রাস পায়। ঠিক তেমনি হাইপার টেনশন বা ব্লাড প্রেশারের ওষুধগুলোও কিন্তু একই কাজ করে। সব ওষুধ না, কিছু কিছু ওষুধ। নাম্বার 10, লাস্ট বাট নট দ্য লিস্ট, স্মোকিং। আমরা সবসময় বলি স্মোকিং এর ডিরেক্ট এফেক্ট আছে যৌন শক্তির উপরে। এটা আমাদের ভেসেলের যে এন্ডোথেলিয়াম বা রক্তনালীর যে আবরণ আছে সেটাকে নষ্ট করে, এবং সরাসরি নাইট্রিক অক্সাইড প্রোডাকশন অনেকখানি কমিয়ে দিয়ে যৌন শক্তিকে ধীরে ধীরে অনেক হ্রাস করে ফেলে।